আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। ট্রাম্প নতুন করে আবার আফগানিস্তানে হামলা করার হুঁশিয়ারি দিয়েছে। ট্রাম্প বলেছে, আমরা আমাদের পূর্বের যে আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ছিল সেই ঘাঁটিটিকে আমরা আবার ফিরে পেতে চাই, যেখানে বিশাল বড় বিমানবন্দর রয়েছে। পৃথিবীর সবচাইতে দ্বিতীয় বৃহত্তর সামরিক বিমানবন্দর হচ্ছে এই বাগরাম বিমানবন্দর। আপনারা দেখেছেন যে আমেরিকা যখন চলে যাচ্ছিল আফগানিস্তান থেকে, তখন মানুষ ওই যে বিমানে ঝুলে ঝুলে উঠতেছিল যে আমরা আমাদেরকেও সাথে নিয়ে যাও। কেউ বিমানের পাখায় উঠেছিল, কেউ বিমানের চাকা ধরে ঝুলেছিল। তো এই যে যে ঘাঁটি থেকে তারা চলে গিয়েছিল, এটা হচ্ছে সেই বাগরাম বিমানবন্দর। এটা জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরা এশিয়া অঞ্চলের জন্য। তো ট্রাম্প কেন এসে আবার যেখান থেকে পালিয়ে গেল সেই জায়গা আবার কেন দখল করতে চাচ্ছে, আবার সেটাকে কেন ফিরে পেতে চাচ্ছে, এর গুরুত্ব কী, এই সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। আচ্ছা, এই বাগরাম ঘাঁটিটি আমাদের এশিয়া অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওই জায়গায় যদি কেউ ঘাঁটি গাড়তে পারে, তাহলে আশেপাশে যে ইরান আছে, তারপরে হচ্ছে তাজিকিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, এইদিকে চীন, তারপরে হচ্ছে ভারত, পাকিস্তান, মানে পুরা দক্ষিণ অঞ্চলটা ওইখান থেকে মনিটরিং করাটা খুব ইজি হয়ে যায় এবং খুবই সম্ভব। কিন্তু এখানে আমেরিকা যেই অজুহাতটা দিচ্ছে, তারা বলছে যে এর মাধ্যমে আমরা চীনকে নজরদারি করতে চাই, কিংবা চীন যেই পারমাণবিক তাদের প্রকল্প চালাচ্ছে, কিংবা তাদের যে পারমাণবিক ঘাঁটি আছে, এটা হচ্ছে আফগানিস্তানের বর্ডার থেকে খুবই কাছে। তো সুতরাং আমরা যদি এই বাগরাম ঘাঁটিতে আমাদের অবস্থান নিতে পারি, তাহলে ওই জায়গা থেকে চীনে আমাদের হামলা করাটা খুবই সহজ হবে। এটা হচ্ছে আমেরিকার অজুহাত। কিন্তু আমেরিকার এই অজুহাতটা আসলে কতটুকু যৌক্তিক এটা দেখার বিষয়। কারণ আমেরিকার চীনে হামলা করার জন্য বাগরাম ঘাঁটির দরকার নেই। কারণ অলরেডি আমেরিকার ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের বিশাল সামরিক ঘাঁটি রয়েছে। তারপরে ইরাকে রয়েছে, কাতারে রয়েছে, তারপরে মধ্যপ্রাচ্যের অনেক জায়গাতেই ঘাঁটি রয়েছে। এদিক দিয়ে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক আছে। তো মানে সব মিলিয়ে আমেরিকার জন্য চীনে হামলা করার ক্ষেত্রে এই বাগরাম ঘাঁটিটি জরুরি না। এটা ছাড়াও আমেরিকা চাইলে হামলা করতে পারে। হ্যাঁ, চীনের সাথে যুদ্ধ হইলে কে জিতবে হারবে সেটা মূল বিষয় না, কিন্তু এই যে যে অজুহাতটা দিচ্ছে যে চীনে হামলা করার জন্য আমার ওই ঘাঁটি লাগবে, এটা আসলে ঠিক না। এবার আসেন যে তাহলে আমেরিকা আসলে কেন এই কথা বলছে। এই যে যে ঘাঁটিটার কথা বলা হচ্ছে, এইটা আসলে কয়েকটি কারণে হইতে পারে। তার মধ্যে এক নম্বর হচ্ছে তালেবানকে একটা কূটনৈতিক চাপ সৃষ্টি করা। অর্থাৎ তালেবানের যে বিশাল খনিজ সম্পদ রয়েছে, যেটা এখনও উত্তোলন করা হয় নাই, যে কারণে আমরা দেখেছি যে রাশিয়া তালেবানের পিছনে ঘুরছে, ওই দিক দিয়ে চীন এসে তালেবানের সাথে ভালো সম্পর্ক তৈরি করছে। এদিক দিয়ে আমেরিকাও কিন্তু কিছুদিন যাবৎ বলেছে যে আমরা তালেবানের সাথে আবার নতুন করে চুক্তি করতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই, কিংবা তাদের যে খনিজ সম্পদ আছে সেইগুলোতে আমাদের কোম্পানি অ্যাটেন্ড করতে চাই, এবং আমরা তাদের খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্রে সহযোগিতা করতে চাই। তো এই জায়গাটা থেকে মনে হচ্ছে যে তালেবান হয়তো আমেরিকার সাথে ওরকম ভালো সম্পর্ক চাচ্ছে না। কিন্তু অন্য দিক দিয়ে রাশিয়া এবং চীন তারা এসে অলরেডি ভালো সম্পর্ক করেছে। রাশিয়া তালেবানকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। এখন এই দেনা পাওনার ক্ষেত্রে আমেরিকা চাচ্ছে একটি কূটনৈতিক চাপ তৈরি করতে তালেবানের প্রতি, যে আমি তোমাদেরকে হামলা করব, আবার তোমাদের ঘাঁটিকে আমি দখল করব। তো এই যে যে চাপ, এই চাপ কমানোর জন্য তখন তার যে বিভিন্ন লবিং আছে, যেমন মনে করেন যে সৌদি আরব কিংবা কাতার অথবা পাকিস্তান, তাদের দিয়ে তখন লবিং করাবে যে দেখো, আমেরিকার সাথে নতুন করে আর কোনো ঝামেলায় না যায়, তোমরা একটা চুক্তি করো, মানে সেটা বাণিজ্যিক অথবা অর্থনৈতিক, এই চুক্তিটা তোমরা করে তাকে কিছু সুযোগ সুবিধা দাও, শুধু আমরা এতে আর ঝামেলায় না যাই। তো এরকম একটি লবিং করে একটি কূটনৈতিক চাপ সৃষ্টি করার জন্য এই ধরনের কথা বলেছে বলে মনে হয়। 2 নম্বর হচ্ছে, যেহেতু মানে চীন বিভিন্ন প্রযুক্তি তৈরি করছে বা আমেরিকার জন্য হুমকি হয়ে উঠছে প্রতিনিয়ত, এবং চীনের ব্যাপারে আমেরিকাও হুমকি দিচ্ছে বিভিন্ন সময়। তো সেই জায়গাটা থেকে চীনকে নতুন করে একটা আমেরিকা হুমকি দিতে চাচ্ছে যে দেখো, আমি তোমার বাড়ির পাশে আবার চলে আসতে চাই এবং সেই জায়গা থেকে আমি তোমাকে হামলা করব। তো এই যে একটা মানে জাস্ট একটা ছোটোখাটো মানে হুমকি দিতে চাচ্ছে, সেই হুমকি দেওয়ার জন্য এই ধরনের কথাটা বলতে পারে। 3 নম্বর হচ্ছে, আমরা ট্রাম্পের অভ্যাস দেখেছি। ট্রাম্পের অভ্যাস হচ্ছে সে আসলে হুমকি ধামকি দিতে বেশি ভালোবাসে, এবং নিজেকে মানে দাদাগিরি করতে বা মোড়লগিরি করতে
এটা হচ্ছে তার বেশি পছন্দনীয়, যে আমাকে সবাই লিডার হিসেবে মানবে, আমি হচ্ছে বিশ্বের একমাত্র লিডার, আমি সব সমস্যার সমাধান করে থাকি। এই যে তার যে একটা ভাব, এটা সে মানে যতটুকু না করতে পারে, যতটুকু না পায়, তার চাইতে আসলে সে এই ধরনের হুমকি ধামকি দিয়ে বলতে অভ্যস্ত বেশি। যেমন সে বলে বেড়াচ্ছে যে আমি বিশ্বের 7টা যুদ্ধ বন্ধ করে দিয়েছি, আমার কথায় এগুলা হয়েছে, তারপরে রাশিয়াকে আমি টেবিলে বসাবো, তারপরে রাশিয়ার সাথে এই করব সেই করব, মানে এই যে তার একটা হুমকি দুমকি, এটা হচ্ছে তার একটা অভ্যাস। তো সেই জায়গাটা থেকে ট্রাম্প তালেবানকে এই ধরনের একটা হুমকি দিতে পারে তার ক্ষমতা দেখানোর জন্য, বা আমেরিকার জনগণকে বোঝানোর জন্য, দেখো আমি ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারি, আবার চাইলে আমি তালেবান এসে বাগরাম ঘটিকে ফিরিয়ে আনতে পারি। তো এরকম জাস্ট একটা হুমকি দেওয়ার জন্য হয়তো এই কথাটা বলেছেন। তো সুতরাং ট্রাম্পের এই হুমকিকে আন্তর্জাতিক বিশ্লেষকগণ মনে করেন যে এটা বাস্তবে আসলে বাস্তবায়ন হওয়াটা খুব কঠিন, মানে এটা যে আসলেই হামলা করার জন্য বলছে বিষয়টা এরকম না, এবং এটা সম্ভাবনা অলরেডি তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা আমেরিকাকে 1 ইঞ্চি জমিও আমরা দিব না, তারা যদি আমাদেরকে স্বীকৃতিও দেয় তারপরেও আমরা তাদেরকে 1 ইঞ্চি জমি দিব না, দরকার হলে আরও 20 বছর আমরা যুদ্ধ করব। তো এই জন্য আন্তর্জাতিক বিশ্লেষকগণ মনে করছেন যে এটা বাস্তবে আমেরিকার জন্য অনেক কঠিন এবং ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার। তো সেই জায়গাটা থেকে এটা যে বাস্তবায়ন হবে বিষয়টা এরকম না, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে তালেবানের প্রতি একটা চাপ সৃষ্টি করা, এবং পরবর্তীতে হয়তো আমরা দেখব যে পাকিস্তান, তারপরে হচ্ছে সৌদি আরব, কাতার, এদের মাধ্যমে হয়তো আমেরিকার সাথে একটা চুক্তি করানোর চেষ্টা হইতে পারে। তো বাকিটা পরে দেখা যাবে। এই ছিল ট্রাম্পের হুমকি ধামকির কারণ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনার কাছে আসলে কি মনে হয় যে কি হইতে পারে, আমেরিকা আবার হামলা করতে পারে কিনা, এবং এর বিপরীতে কি হবে? আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।